দেখো আমাদের পরবর্তীটা ছিল যে বিষাক্ত পদার্থ। তাহলে বিষাক্ত পদার্থের এই সাইনটা দেখেই আমাদের বুঝতে হবে যে এটা হচ্ছে বিষাক্ত পদার্থ সাইন। তাহলে বিষাক্ত পদার্থটা কেমন? দেখো এখানে একটা কঙ্কালের মুখ থাকবে এবং তার চারিদিকে তার দুই পাশে দুইটা রেখা থাকবে, কালো রেখা থাকবে। ঠিক আছে, এখানে তোমাদের এইটা দেখেই কিন্তু বলতে হবে যে এটা কোন ধরনের পদার্থ। তাহলে এটা হচ্ছে একটা বিষাক্ত পদার্থ। হয়তো তোমাদের এই চিহ্ন দিয়ে বলতে পারে যে এটা কোন ধরনের পদার্থ বা কোন ধরনের পদার্থের গায়ে এটা লেখা থাকে, তাহলে ওটা বিষাক্ত পদার্থ। অথবা বলতে পারে যে এই বিষাক্ত পদার্থ কোনগুলো। তাহলে এই বিষাক্ত পদার্থ কোনগুলো? বেনজিন, ক্লোরোবেনজিন এবং মিথানল। এই বিষাক্ত পদার্থগুলো দেখো আমাদের যদি শরীরে লাগে বা আমাদের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যদি আমাদের শরীরে প্রবেশ করে, তাহলে সে বিভিন্ন রকমের ক্ষতি করতে পারে বা ক্যান্সারও তৈরি করতে পারে। এই কারণে আমরা যখন এই পদার্থগুলো নিয়ে গবেষণা করব তখন অবশ্যই আমাদের মাস্ক পরতেই হবে। এবং আমাদের চোখে যদি এর ধোঁয়া লাগে তাহলে চোখের ক্ষতি হতে পারে, এই জন্য সেফটি গগলস লাগবে। শরীরে পড়লে পারে ক্ষত সৃষ্টি করতে পারে, এই কারণে আমাদের দেখো অ্যাপ্রন করতে হবে। যখনই আমরা যে কোনো পদার্থ নিয়ে গবেষণা করতে যাই না কেন, আমাদের কিন্তু অ্যাপ্রন, সেফটি গগলস, মাস্ক এবং হ্যান্ড গ্লাভস পরতে হবে। তাহলে এটা গেল আমাদের বিষাক্ত পদার্থ। তারপরে কি আছে যে দেখো উত্তেজক পদার্থ। তাহলে উত্তেজক পদার্থ কোনগুলো? উত্তেজক পদার্থ হচ্ছে ডাস্ট, লঘু অ্যাসিড, ক্ষার এবং নাইট্রাস। কিন্তু বিভিন্ন রকমের ক্ষার আছে। ঠিক আছে, তাহলে ডাস্ট, লঘু অ্যাসিড, ক্ষার এবং নাইট্রাস, এই পদার্থগুলো যদি আমাদের দেখো ত্বক, চোখ এবং শরীরের পরে, তাহলে আমাদের ক্ষতি করতে পারে। এই কারণে আমরা যখন এই পদার্থগুলো নিয়ে গবেষণা করব তাহলে অনেক সতর্কতার সাথে আমাদের এইগুলো নিয়ে কাজ করতে হবে। পরবর্তীটা কি ছিল? দেখো স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ। এখানে দেখো তাহলে স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ কেমন সাইন দেখে আমরা বুঝবো। স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ আমরা বুঝবো যে দেখো এখানে আমাদের একটা মানুষের একটা সিম্বল বলা থাকবে, মানুষের একটা সিম্বল বলা থাকবে এবং তার মাঝে একটা বৃত্ত, সাদা বৃত্ত দেওয়া থাকবে। এই চিহ্নটা দেখে আমরা বুঝবো যে এটা একটা স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ। এখন স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ অবশ্যই দেখো সেগুলো আমাদের শরীরে যদি প্রবেশ করে তাহলে স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী খুবই ক্ষতি করতে পারে এবং ক্যান্সারের মতো রোগ তৈরি করতে পারে। এই কারণে দেখো এগুলো যখন আমরা ব্যবহার করবো তখন অবশ্যই আমাদের সেফটি গগলস, হ্যান্ড গ্লাভস এবং অ্যাপ্রন করতে হবে। তাহলে এই যে আমাদের এত ক্ষতি করে, এই ক্ষতিকর পদার্থ কোনগুলো? দেখো এই ক্ষতিকর পদার্থ হচ্ছে বেনজিন, টলুইন এবং জাইলিন। ঠিক আছে, বেনজিন, টলুইন এবং জাইলিন আমাদের শরীরে যদি প্রবেশ করে তাহলে স্বল্প মেয়াদী এবং দীর্ঘমেয়াদী ক্ষতি করতে পারে, এমনকি ক্যান্সারের মতো রোগও সৃষ্টি করতে পারে। দেখো পরবর্তীটা আমাদের কি ছিল? পরবর্তীটা ছিল আমাদের হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ। তাহলে উত্তেজক স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ চিহ্ন হচ্ছে আমাদের সেখানে শরীরের অর্ধেক দেয়া থাকবে এবং ওই শরীরের মাঝে একটা বৃত্ত চিহ্ন দেয়া থাকবে। সেটা দেখেই আমরা বুঝবো যে এটা হচ্ছে একটা সেটা হলো একটা স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ। তাহলে স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ কারা? বেনজিন, টলুইন এবং